একজন জেলে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। বেশ কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল, জোরে বাতাস বইতে শুরু করলো এবং দেখতে দেখতেই একটি ভয়ানক ঝড় চলে এলো। নৌকাটি ঢেউয়ের সাথে এদিক ওদিক দুলতে শুরু করলো। জেলে তার সমস্ত শক্তি লাগিয়ে দিল, কিন্তু ঝড় এত দ্রুত ছিল যে শেষ পর্যন্ত নৌকাটি উল্টে গেল এবং সে অজ্ঞান হয়ে সমুদ্রের ঢেউয়ে ভেসে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে নিজেকে একটি জনশূন্য দ্বীপে আবিষ্কার করলো। চারদিকে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে লাগলো, হে খোদা, আমাকে সাহায্য করো, এই নির্জন দ্বীপে কাউকে পাঠিয়ে দাও। সে বহুদিন ধরে প্রার্থনা করতে থাকলো, কিন্তু কোনো সাহায্য এলো না। সময় পেরোতে থাকলো, আশা ভাঙতে শুরু করলো এবং অবশেষে সে প্রার্থনা করাও ছেড়ে দিল। সে ভাবলো হয়তো সে আর কখনো ফিরে যেতে পারবে না, তাই সে সেখানে থাকার জন্য একটি ঝুপড়ি তৈরি করলো এবং সেটিকেই নিজের ঘর বানিয়ে নিল। একদিন সে খাবারের সন্ধানে গিয়েছিল। যখন সে ফিরে এলো তখন দেখলো যে তার ঝুপড়িতে আগুন লেগে গেছে। আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল এবং তার সমস্ত পরিশ্রম মুহূর্তের মধ্যে ছাই হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বলল, হে খোদা, আমি তোমার কাছে সাহায্য চাইলাম, তুমি সাহায্য করলে না। আমি আশ্রয়ের জন্য একটি ঘর তৈরি করলাম, তুমি সেটিও জ্বালিয়ে দিলে। সে যখন এইসব চিন্তায় মগ্ন ছিল তখন হঠাৎ দূর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা গেল। সে চমকে গেল, সঙ্গে সঙ্গে উঠল এবং কিনারার দিকে ছুটে গেল। যখন সে সেখানে পৌঁছালো তখন সে হতবাক হয়ে গেল। কিছু ব্যবসায়ী একটি বড় নৌকা সহ দ্বীপটিতে দাঁড়িয়েছিল। সে আনন্দের সাথে চিৎকার করে বলল, তোমরা এখানে কিভাবে এলে? ব্যবসায়ীরা উত্তর দিল, আমরা সমুদ্র পেরিয়ে যাচ্ছিলাম, যখন তোমার জ্বলন্ত ঝুপড়ির ধোঁয়া দেখলাম তখন বুঝতে পারলাম যে কেউ সাহায্যের জন্য ডাকছে, তাই আমরা এখানে চলে এলাম। এই কথা শুনে জেলের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে খোদা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে অভিযোগ করছিলাম আর তুমি তো আমার সাহায্যের ব্যবস্থা আগেই করে রেখেছিলে।